আজকে আমাদের আলজমিরা হসপিটালে দুইটা ছেলে বাবু হয়েছে, দুইটা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুর ওজন হচ্ছে এটা কত, এটা সবার লাস্টে হলো তাই না? ও আসছে যাত্রাবাড়ি থেকে, ঢাকা থেকে তাই না? ও হচ্ছে 2 কেজি 800 গ্রাম হয়েছে বাবু। এই বাবুটা হচ্ছে হলো এটা এটা কত কেজি হয়েছে? 3.5 কেজি না? 3 কেজি 100 গ্রাম। আর এই বাবু 3.5 কেজি হয়েছে। আর এই বাবু 3 কেজি 200 গ্রাম। এই বাবুর বাসা কোথায়? পুলিশ লাইন টাকা দেই। আর এই বাবুর বাসা এলাসিন। আর এই বাবুর বাসা বাসায়। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে দূরের শুধু একটা যাত্রাবাড়ি না? যাই হোক, আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকেও পেশেন্ট আসছে, সে হচ্ছে আপনি হোটেলে থাকবে আজকে। যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে আজকে বন্ধের দিন, এত পেশেন্ট হচ্ছে। আমি তো এত বেশি পেশেন্ট দেখতে চাই না, আমি সবসময় বলছি যে 35টা বেশি পেশেন্ট দেখলে আমার জন্য টাফ হয়ে যায়। কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি পেশেন্ট হয়ে গেছে। আমরা আজকে সবাই রোজা ছিলাম, ইফতারও করতে পারিনি ঠিক মতো। ইফতার পরে করছি। আমার কথা কি বলবো, আম্মু অনেক কষ্ট করছে, স্পেশালি আপনি কি নানু এই প্রথম আজকে আমি কোনো নানুকে মানে ভালো পাইছি, বুঝছেন? আমি আজকে নিচে অনেকগুলো রোগীকে বলছি যে এই প্রথম কোনো নানুকে ভালো পাইছি। হ্যাঁ, এই বাবুটা কান্না করতেছে, বাবুটা জানেন? হ্যাঁ নিচে সমস্যা নেই, কান্না করছে তো। কারণ আমি আজকে বুকিং থেকে বলছি যে প্রত্যেকটা নানুই সমস্যা করে, কিন্তু আজকে আপনাকে ওটিতেও থাকতে দিয়েছি, দেখেন কিছু বলি নাই। কারণ যে কিছু না বলে দেখাতে সমস্যা নাই, আমাদের তো বাধাই দেয় নারীরা বেশি। আর আপনি হচ্ছে সাপোর্টিভ ছিলেন, আপনার মেয়েকে বলতেছিলেন আরেকটু করো, আরেকটু পুশ দাও, তাই না? আলহামদুলিল্লাহ হয়ে গেছে না সুন্দর মতো? আপনার মেয়ের বয়স তো বেশি না, বয়স তো অল্পই, তাও তো কত সুন্দর বাবু হয়ে গেল। যাই হোক, তবে ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম, লাস্টে টয়লেট করে দিয়েছিল তো পরে আলহামদুলিল্লাহ ফান্ডাল দিয়ে বিয়ে করে ফেলা হয়েছে। কারণ তা না হলে সিজারের দিকে যাইতে হইতো, সিজার লাগে নাই আল্লাহর রহমত। আর আরেকটা বাচ্চা যেটা পানি ভাঙতেছিল ওইটাতে এটা যে পরিমাণ পানি ভাঙছে, হ্যাঁ এটা এইটা না না প্রচুর, ওরা অন্য জায়গায় গেলে সিজারই হইতো। এটা মোটামুটি কনফার্ম। আপনার ওনার বাবুর মাও বুঝতে পারছে, বাবুর বাবাও বুঝতে পারছে, কারণ 1 ফোঁটা পানিও ছিল না যখন বাচ্চা বের হয়েছে, 1 ফোঁটা পানিও ছিল না। আর ডিসিশন তো নিয়েই ফেলছিল, তার মধ্যে থেকে বলছি আল্লাহ আল্লাহ করে জানি হয়ে যায়। আপনি তো ফোন দিছিলেন ডাক্তার? ফোন দিছি কারণ বাবুর মা অস্থির হয়ে গেছে। আমি বলছি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, এর আগেও আমার এরকম হয়েছে, আস্তে আস্তে হয়ে গেছে বুঝছেন? ওটিতে তোলার পরে হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো ডেলিভারি হয়েছে, প্রতিদিন হচ্ছে, এটা তো থাকা বুঝতে পারলেন যে কি পরিমাণ ডেলিভারি হয়। সবাই যে যেখানে আছেন সেখান থেকে যদি সাহস করেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব, অসম্ভব কিছুই না। নর্মাল ডেলিভারি আসলে নর্মাল প্রসিডিওর, এটাই আল্লাহর তরফ থেকে হয়। এটা দেখেন যে নর্মাল ডেলিভারি বাচ্চারা আপনারা একটু এনআইসিইউতে গিয়ে দেখবেন যে কয়টা সিজারের বাচ্চা ভর্তি থাকে আর কয়টা নর্মাল ডেলিভারি বাচ্চা ভর্তি থাকে। সিজারের বাচ্চা কিন্তু বেশি ভর্তি থাকে আর নর্মাল ডেলিভারি বাচ্চা কিন্তু সুস্থ থাকে বেশি। তো সবসময় বরাবর মতো যেটা বলি যে সবাই নর্মাল ডেলিভারি চেষ্টা করবেন আর আমাদের আলজমিরা হসপিটালে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।